গাইস আমরা যাচ্ছি এখন তারকেশ্বর। আর কি বলবো তোমাদের, চলো। হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। সুমি লাইফস্টাইল তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, সকলকে জানাই হর হর মহাদেব। আজকে যাচ্ছি আমরা তীর্থ করতে কোথায় যাচ্ছি হর হর মহাদেব তো বলে দিলাম, তোমরা একটু গেস করে নাও। যাই হোক, তোমরা থাম্বেল দেখে তো বুঝেই গেছো আমরা তারকেশ্বর যাচ্ছি। হ্যাঁ, আমরা দুজন আজকে তারকেশ্বর যাচ্ছি ঘুরতে না গাইস, পুজো করতে। সরি ঘুরতে বলে দিয়েছি। আমরা কখনো যাইনি এর আগে এত দূর একা একা, তো যাচ্ছি তারকেশ্বর। অনেক কিছু, আর বাড়িতে ঠাকুরগুলোকে পুজো দেওয়া হয়েছিল না, মা পরে পুজো দেবে, তো মা কাজবাজ করছিল। তারপরে আমরা ঠাকুরকে ঘরে প্রণাম করেই গেলাম, মাকে প্রণাম করে নিলাম। আমি আর সোনালি আগে চলে গেছে, আর ও আজকে ইন্ট্রোটা ফার্স্টে বলেছিল, তারপরে ভুলে গেছিল, তো ওর দ্বারা হলো না, তার জন্য আমি ভিডিও লাস্ট পর্যন্ত আমাকে এডিটই করতে হচ্ছে। তো যাই হোক, আমরা মন্দিরে প্রণাম করে দিলাম। ও করে দিল ফার্স্টে, তারপরে আমার ক্যামেরাটা আবার ধরে দিল যে তুই কর, তো আমিও করে দিলাম। আর আমার চুলের আগাগুলো তো কিরকম হয়ে আছে। তো এটা হচ্ছে আমাদের এখানকার বড় মন্দির। তারপরে বড় মন্দিরের পাশে আছে শিব মন্দির, সেখানেও আমরা প্রণাম করে নিলাম, কারণ নিজের ঘরের আর পাড়ার ঠাকুরগুলোকে তো প্রণাম করে সবকিছু করেই যেতে হবে, তাই না? না হলে তো ঠাকুরগুলোকে কেমন ভালোবাসলাম। সে যাই হোক, বেশি বকবক করে ফেলছি। এইদিকে এই দেখো, আমাদের মন্দিরে এখনো কেউ পর্যন্ত পুজো করেনি, এখনো ধর্মচা হয়নি। যাই হোক, থালা বাসনগুলো সব বাইরে আছে, তো আমরা এখানে প্রণাম করে নিলাম। তো এখানে সোনালিও প্রণাম করে নিল ঠাকুরকে। বাবা ও অনেকক্ষণ ধরে প্রণাম করছিল, জানি না কি চাইছিল ঠাকুরের কাছে এতক্ষণ ধরে, মানে 1 মিনিট লাগিয়ে দিয়েছিল, মনে যত ইচ্ছে মনে সব বলে দিচ্ছিল। পরে আমি ভাবলাম মহাদেব। গাইস আমরা যাচ্ছি তারকেশ্বর, এখন আছি বাস স্ট্যান্ডে। এখন বাসে উঠবো, জানি না কখন বাস আসবে। আর সুস্থভাবে গিয়ে এখন আমরা বাবার মাথায় জল ঢালবো। প্রচুর ভিড় হবে, এখন হয়তো 3টে বাজে, না হয় 3:30 বাজে। এখন আমরা দেবনাথপুরে আছি বাস স্ট্যান্ডে আমাদের। এখন কখন বাস আসবে জানি না, কখন যাবো। যাই হোক, আজকে আমরা জল ঢেলে আসবো। তারপরে ওখান থেকে বাসে উঠলাম, বাস চলে এসেছিল কথা বলতে বলতে। বাসে উঠে গেছি, বাস এক জায়গায় গিয়ে মানে থেমে গেছে। তারপরে ওখান থেকে কি বলবো তোমাদের, কিছু খাবার টাবার কিনে নিলাম। তেওটা বাজারে দাঁড়িয়েছিল, তোমার মটর ভাজা যাবতীয় যা পাওয়া যায়। আই থিঙ্ক আমি ছাদের উপর এসেছি ভিডিও এডিট করতে, এদিকে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে, কি বলবো বাবা। যাই হোক গাইস, তো আমি বসে পড়লাম সিঁড়িঘরের ওখানে। তারপরে দেখো বাসের মধ্যে মানে দেখাচ্ছি তোমাদের অবস্থাটা কি। তারপরে আমরা যেতে স্টেশনে যেতে প্রচুর বৃষ্টি শুরু হয়ে যায়। আর এই যে কৃষ্ণনগর স্টেশন আমাদের চলে এসেছি। এই দেখো দিল্লিটা কি হয়েছে সরি গাইস। তো এই দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি। আমরা ট্রেনে উঠেছিলাম 10:30 সামথিং, এরকম একটা ট্রেন ছিল, ওই ট্রেনে উঠেছিলাম। আমরা যাবো ফার্স্টে ব্যারাকপুর থেকে যাবো শেওড়াফুলি ঘাট না কি বলে, ওখান থেকে তারপরে ঘাট পার মানে লঞ্চে করে গঙ্গা পার হয়ে ওখান থেকে স্নান করবো শেওড়াফুলি থেকে। তারপরে আমরা দুটো মেয়ে, যেহেতু আমরা তো হেঁটে হেঁটে যেতে পারবো না, তো সেই জন্য আমরা গেছিলাম বাসে করে না, সরি ট্রেনে করে। আমি ভুলে যাচ্ছি। আমার কাছে বিল্লিটা এসে দেখো কিরকম বাদরের মতো করছিস তুই, কিরকম বাদরের মতো করছিস। যাই হোক, দেখো আমাদের অবস্থাটা। সোনালি এখানে সেই মুগের ডাল ভাজা নিয়েছিল, এত সুন্দর লাগছিল। আর আমার চুলের অবস্থা পুরো নাজেহাল হয়ে গেছে, কারণ ফার্স্টে একটা ট্রেনের টিকিট কেটেছিলাম, কিন্তু তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল, স্টেশন পুরো ভিজে গেছিলাম। আমাদের চুলমুল পুরো এলোমেলো হয়ে গেছে, গায়ে শুকিয়ে গেছে। আর মুখের অবস্থাটা দেখো, মনে হচ্ছে কালি দাগ লেগে গেছে, যেখানে সেখানে হাত দিয়েছি। আর আমার মুখের অবস্থাটা ঠিক কিরকম হয়ে গেছে। ট্রেনগুলো দুলছিল, আমার তো প্রচুর ভয় লাগছে। আমাদের এদিকে সেরকম ট্রেন আমরা চলাফেরা করি না। এটা ব্যারাকপুর স্টেশনে দেখো প্রচুর লোক এখানে শুয়ে আছে, ঘুমিয়ে গেছে, প্রচুর লোক। শুধু আমরা না, প্রচুর লোক আসা যাওয়া করছিল। তো এখানে আমাদের তারকেশ্বর যাওয়ার মধ্যে আমাদের সাথে একটা বাজে ঘটনা ঘটে। সেই বাজে ঘটনাটা শেয়ার করলেই না তোমাদের সাথে। যাই হোক, প্রচুর বাজে ঘটনা ঘটে, কারণ দুটো মেয়ে বাড়ি থেকে বেরিয়েছি, না বেরোনোটাই ঠিক ছিল। পরে আমরা বুঝলাম যে এত রাতে না বেরোনোটাই আমাদের ঠিক ছিল। যাই হোক, এটা ছিল রবিবারে, মানে 3য় সোমবারের রবিবার। আর 4র্থ সোমবারের দিন আমরা গেছিলাম আমাদের বাড়ির কাছে কৃষ্ণনগর, ওখানে পাগলাখালি আছে, মাঝদের ওই দিক দিয়ে যেতে হয়, তো ওখানে গেছিলাম। যাই হোক, এরকম এত রাত্রিবেলা আমরা শেওড়াফুলি ঘাটে যাচ্ছিলাম। যে অটোওয়ালাটা ছিল, ওনাকে বলেছিলাম যে ওখানে ঘাটে মানে পার হচ্ছে কিনা, লোকজন আছে কিনা, কিন্তু ঘাটে ভাই গিয়ে একটাও লোকজন ছিল না। এত বাজে পরিস্থিতির মধ্যে আমরা শিকার হয়েছিলাম। কিছু ছেলে ছিল আর কিছু হিজড়ে, সবাইকে বলছি না, কিছু হিজড়ে মেয়ে ছিল, ঠিক আছে, যারা এত বাজে কথাবার্তা বলছিল, তোমাদের কি বলবো। তারপরে আমরা গঙ্গায় থেকে স্নান করে দেখো শেওড়াফুলির সকালবেলায়। তারপরে আমরা তো চলে যাই। ওই ঘটনাটা যখন ঘটেছিল, তারপরে আমরা আবার ব্যাক করি, বলে টলে যে আমরা এখানে থাকবো না, আমাদের ব্যাক করতে তো ভাড়া বেশি নিয়েছিল। তারপরে আমরা ব্যারাকপুরে আবার চলে গেছিলাম। ব্যারাকপুরে যাওয়ার পর সকাল মানে ভোর হয়ে গেছিলো, একটু ঘুমিয়ে পড়েছিলাম ওখানে, মানে স্টেশনের উপরে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ভোরবেলার দিকে 4:30টার দিকে আমরা বেরিয়েছিলাম, স্নান করে শেওড়াফুলি স্টেশনে তোমার পৌঁছিয়েছিলাম। যাই হোক, অনেক বাজে একটা ঘটনা ঘটেছে আমাদের সাথে সেদিন, তবু তোমার সাথে শেয়ার করে দিলাম। আর এই যে আমাদের হাতের অবস্থা, সোনালি বলছিল লিপস্টিক করতে হয় না, স্বাস্থ্য হয় না, তবু আমি একটু সেজে নিয়েছিলাম, কারণ আমার চোখ মুখের অবস্থা পুরো বাজে লাগছিল। আর ও ফ্যানের চুল, মানে গেটের ধারে আমরা বসেছি, পুরো ট্রেনটা ফাঁকা, কারণ সবাই হেঁটে হেঁটে যাচ্ছিল, সেই জন্য পুরো ট্রেন ফাঁকাই ছিল। আর এইদিকে কোনো লোকজনই নেই। যাই হোক, এদিকে সোনালি চুল শুকাচ্ছে, আর আমিও হালকা করে দেখে হাত দিয়ে চুলটা শুকিয়ে নিচ্ছে। আর এই ড্রেসগুলো আমরা শেওড়াফুলি ওখানে মানে শেওড়াফুলির ওই বাস মানে গঙ্গা পার হওয়ার পর ওখানে সব দোকান থাকে, ঠিক আছে, গঙ্গার ধারে সেখান থেকে আমরা ঘর কিনেছিলাম, আর এই মানে জামাগুলো কিনেছিলাম। তো যাই হোক, কেমন লাগলো তোমরা জানিও, আমাদের মানে জামাগুলো পরে কেমন লাগছে। আর একটা জিনিস মানে খুব ভালো করে বুঝলাম যে মেয়েদের কোনো আমাদের দেশেও কোনো মেয়েদের সেফটি নেই।
प्राण मेरे बसते हैं तुम में, तुम बिन मेरी नहीं गति। तुम हो তোমাদের সাথে অনেক কিছু বলে ফেললাম, যাই হোক মনের কথাগুলোই বললাম। তারপরে আমরা ওখানে দুটো মানে একটা কাকিমার সাথে তোমরা দেখলে আমাদের পিছনে যারা ছিল, তো কাকিমাটার সাথে পরিচয় হয়েছিল আমাদের শেওড়াফুলি থেকে ট্রেনে। আমরা কিছু তো চিনি না, তো ওনার সাথে পরিচয় হয়েছিল। ওনার হাজবেন্ড হয়তো আই থিঙ্ক কোনো জব টপ করে, ওনার পরিবারের কেউ, উনি গল্প করছিল। তারপর উনি চেনে, তো সেই সূত্রে আমাদের বেশি লাইনে দাঁড়াতে হয়নি, লেডিসের লাইনে উনি আমাদের নিয়ে গেল। তার আগে আমরা টিকিট কেটেছিলাম, টিকিট কেটে ব্যাগ ট্যাগ জমা দিয়ে তারপরে আমরা গেছিলাম। ঠাকুরমশাইরা নিয়ে গেছিলো লেডিসের লাইনে, না তো আমরা কিছু বুঝতে পারতাম না। তো আমাদের সকাল সকাল পুজো হয়ে গেছিলো, 8:30টার মধ্যে কোনো চাপি ছিল না, কিন্তু প্রচুর ভাই প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল। আমার ট্রেনে উঠতে গিয়ে বাড়ি আসার সময় মানে প্রচুর ভিড় ছিল, সবার ট্রেন মানে মাথায় মাথা দেখাচ্ছিল। যাই হোক তারপরে পুজো টুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছিলো, শেওড়াফুলি মানে ঘাটে চলে এসেছিলাম। তারপরে স্টেশনে টিকিট ফিকিট কেটে ঘাটে দেখো কত সুন্দর ওয়েদার ছিল, মানে গঙ্গার জলটা জাস্ট ভালো লাগছিল। তারপরে ব্যারাকপুরে এসে আমি নেতিয়ে পড়েছিলাম, বসে টসে ছিলাম, প্রচুর লোকজন এখানে বসেছিল, আমিও বসে পড়েছিলাম। মানে বাবার পুজো করতে গিয়ে বাবা যে আমাদের ডেকেছে, মানে দিনে মানে একদিন মানে কোনো প্ল্যানই ছিল না, তবুও আমরা চলে গেছিলাম। তারপরে তো ব্যারাকপুর থেকে আমরা ট্রেনে উঠে পড়লাম, নিচে বসেছি কারণ সিটের উপরে বসতে আমরা পাচ্ছিলাম না, প্রচুর সিট ছিল কিন্তু বসতে পারছিলাম না। সবাই বলছিল সিটে বসতে, কিন্তু আমাদের পা প্রচুর ব্যথা করছিল, জানি না হাঁটুগুলো ভীষণ ব্যথা করছিল। যাই হোক গাইজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। কার কেমন লাগলো একটু জানিও। আর আমরা প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম, আর আমাদের এই রাস্তাটা এত খারাপ ছিল, মানে সিঙ্গারা খেতে খেতে আমরা না খেয়ে আর পারছিলাম না। তো সিঙ্গারা টিঙ্গারা সব খেতে খেতে আমরা বাড়ি চলে এসেছি। আমার পা